৪৮ দলের খেলা দেখে আজ কি মজা পেলাম। এবং স্পেনে এত সুন্দর পাস, এত সুন্দর স্কিল, এত সুন্দর ডিফেন্স, সেটা কখনোই কল্পনা করিনি। মনে করছিলাম স্পেন আজকে 1 গোল দিবে এবং ফ্রান্স 2 গোল দিবে এবং ফ্রান্স ফাইনালে যাবে, কিন্তু সে জায়গায় স্পেন 2 গোল দিল, ফ্রান্স 0 গোল দিল এবং স্পেন ফাইনালে চলে গেল। এবং ফ্রান্সকে আজকে স্পেন যেভাবে নাকামে চোকামে খেয়ে দিল, সেটা কখনো কল্পনাই করিনি। এবং ফ্রান্সের কোচে বলছিল স্পেন আজকে ঠকবে, কিন্তু লামিন ইয়ামাল বলেছে না, আমরা তাদেরকে ইউরো কাপে ঠকিয়েছি, আমরা ঠকবো না, আমরা তাদেরকে ঠকিয়ে বিশ্বকাপে যাব। এবং স্পেনের এত সুন্দর পাস কখনো কল্পনা করিনি। এবং স্পেন আজকে ফ্রান্সকে কত সুন্দর করে নাকামি চুকামি খেয়ে এবং কিভাবে গোলটি দিল এবং কি সুন্দর অসাধারণ গোল হলো, সেটা খুবই মজা পেয়ে গেলাম। এবং সারা বিশ্বের মানুষ আজকে স্পেনের পাশে ছিল, কিন্তু ফ্রান্সের পাশে ছিল না, কারণ কিলিয়ান এমবাপ্পে এ পর্যন্ত 3টি বিশ্বকাপ খেলেছে এবং 3টির ভিতর একটি 2018 সালে ফাইনালে গেল এবং 2022 সালে ফাইনালে গিয়ে রানার্স আপ হলো এবং 2026 সালে এবং সেমিফাইনাল থেকে বাদ হয়ে গেল। যদি কিলিয়ান এমবাপ্পে যদি এবারও ফাইনালে যেত এবং ফাইনালে কাপ নিত, তাহলে তার মনে অনেক অহংকার ঢুকে যেত। তাছাড়াও কিলিয়ান এমবাপ্পের মনে খুবই অহংকার, তার কারণে অহংকারের পতন হয়, আজকে সেটা বুঝলাম। আবার স্পেন এত সুন্দর করে ফ্রান্সকে নাকামি চুকামি খাওয়াই দিব, সেটাও তো আজকে আমরা এত কিছু বুঝিনি। তারপরও ফ্রান্স ভালো খেলেছে, তারপরে স্পেন ভালো খেলার কারণে স্পেন আজকে ফাইনালে চলে গেছে। তাদেরকে অভিনন্দন এবং সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করে